শিরকের ব্যাপারে আমরা যদি পর্যালোচনা করি, অনেক ধরনের শিরক আমাদের এখানে বের হয়ে যাবে। তার মধ্যে বিশেষ করে কবিতা, বিভিন্ন গান, এগুলোর মধ্যে শিরকের তো শেষই নেই বলা চলে। বাউল সঙ্গীত বলেন, লালন সঙ্গীত বলেন, কিছু কিছু দেশাত্মবোধক গানে বলেন, এমনকি ইসলামী সঙ্গীত যেগুলো আমরা বলি, গজল বলি, না জেনে না বুঝে কিংবা কারো চক্রান্ত হতে পারে শিরকি কথাগুলো ঢুকিয়ে দিয়েছে। যারা মাজার পূজা করেন, কবর পূজা করেন, তারা যে সমস্ত গান বাজনাগুলো গান, এই তো কিছুদিন আগে মাইজ ভান্ডারের ওরস না কি যেন হয়ে গেল, রজব মাস উপলক্ষে বোধ হয়, পার্শ্ববর্তী একটা এলাকাতেই মাইজ ভান্ডারীদের অনুষ্ঠান শুনলাম। দয়াল বাবা কিবলা কাবা আইনাল কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভেতর, নাউজুবিল্লাহ। দেখেছেন এমন এমন কথা বলে, আল্লাহর চেয়েও, আল্লাহর সমকক্ষ শুধু নয়, পারে তো আল্লাহর উপরে তাদেরকে আরো উঠিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ওই গান বাদ, এগুলো যেগুলোর ভিতরে শিরকে ভরপুরি নাই, এমন ভয়ঙ্কর শিরক যে শিরকগুলো মক্কার তৎকালীন মুশরিকরা করেনি, যারা আল্লাহ রাসূলকে জ্বালাতন করেছে। কেমন মুসলিম দাবিদার? আমি আজকে ইসলামী গানের বিষয়টা বলবো। এর আগে শুধু সতর্ক করার জন্য, আমাদের যারা ইয়াং আছেন, বিশেষ করে তরুণ তরুণী মুসলিম, আমরা অনেকেই গান বাজনা শোনায় অভ্যস্ত। ছাড়তে পারলেই ভালো, ছাড়তেই হবে, বরং ছাড়তেই হবে। এই গানগুলোতে এমনভাবে মিউজিক দিয়েছে, এমন সুরে গানগুলো গিয়েছে যে মানুষের হৃদয়কে যেন টাচ করে, স্পর্শ করে, বাধ্য হয়ে গানগুলো শুনে মানুষের বিমুগ্ধ হয়ে যায়, শিকার হয়ে গেছে এগুলো গানের। আর সেই সুন্দর করে যে মিউজিক দেওয়া হয়েছে, যে গানটাতে সুন্দর যে সুর দেওয়া হয়েছে, ওইটার ভিতরে শিরকের কথা ঢুকিয়ে দিয়েছে। হিন্দি গান আছে না, আমরা তো রাস্তাঘাটে গেলে শুনি, অনেকেই বলে তুজ মে রব দেখতা হে, নাউজুবিল্লাহ। ভালোবাসার প্রেয়সী, তাকে দেখলেই নাকি তার মনে হয় যে রব, নাউজুবিল্লাহ। মুসলিম ছেলে মেয়েরা গান গাচ্ছে, শুনতেছে, কানে ভিতরে দিয়ে শুনতেছে। তারপরে কি এটাই মন্দির, এটাই মদিনা, এই ধরনের কথাও আছে তাদের গানগুলোতে। কত শব্দ শিরকি হিন্দি গানগুলোতে চক্রান্তমূলকভাবে ঢুকিয়ে দিয়েছে। মুসলিম ছেলে মেয়েরা তাওহীদ না বুঝার কারণে, আমাদের এই দেশে শিরকের বিরুদ্ধে বেশি বক্তব্য না আসার কারণে, চর্চা না হওয়ার কারণে আজকে এই ভ্রান্তিগুলো ঢুকে গেছে। বহু হিন্দি গান আছে, আপনি যদি আপনি শুনতে চান, কোরআন সুন্নাহর সামনে রাখেন, দেখবেন ওইগুলো এমন কথা যে শিরক, ঈমান থাকবে না। যদি বলি, আমি বলছিলাম আজকে টপিক কবিতা এবং গানে কত শিরক আছে, এই বিষয়ে লেকচার দিতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে যদি সবগুলো লিস্ট সামনে আনা হয়। কোন কোন গানে, যেগুলো বাজারে প্রচলিত আছে, মানুষ শুনতেছে, মুসলিমরা শুনতেছে, কি কথাগুলো আছে। মিউজিক তো এমনিতে শোনা হারাও। আজকে ইসলামী গানের ব্যাপারে দুটো কথা বলতে চাচ্ছিলাম। যেগুলো গজল, বিশেষ করে নাতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যে সমস্ত গজলগুলো হয়েছে, বহু গজলে ধরে নিলাম না জানার কারণে অনেক শিরকি বেদাতি কথা বলে দেওয়া হয়েছে। না জানার কারণে ভুল হতেই পারে মানুষের, আমাদেরকে সংশোধন করে নিতে হবে। যখন জানবো যে না কথাটা সঠিক হয়নি, ধরে নিতে হবে তিনি যদি স্বনামধন্য কোনো লেখক হন, কবি হন, তার প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতেই হবে তার অবদানের কারণে। কিন্তু বুঝতে হবে তার না জানার কারণে, না জানার বুঝার কারণে হয়তো এই জিনিসটা তিনি ভুল করে ফেলেছেন। তার কাছে এই বিষয়ে কোরআন সুন্নাহর জ্ঞান থাকলে নিশ্চয়ই তিনি করতেন না। গান আছে না, মুহাম্মদ নাম জপে যেজন, এই ধরনের কথা আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি জপে মানুষে? মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম জপতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল রচনা করতে গিয়ে বহু নাতে রাসূলের ভিতরে এই শিরকি কথা, বিদআতি কথা ভরপুর। খুতবার সময় যেহেতু শেষ দিকে একবারে, এই জন্য আমি লম্বা করতে যাচ্ছি না। বহুল প্রচলিত একটা গানের ব্যাপারে আমি একটু প্রশ্ন রাখতে চাই আজকে। একটা গান আমরা শুনি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গারিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ইউটিউবের ভিতরে দেখি বাচ্চারাও শুনতেছে, খুব মজা পায় গানটা শুনে। দেখবেন আপনারা দুইটা মাঝখানে যে সেন্টেন্স আছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, ঠিক আছে, মাফি কালবি গায়রিল্লাহ, এই যে কথাটা বলবো, তারপর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এই দুইটা ব্যাখ্যা সাপেক্ষ এখানে প্রশ্ন আছে। মাফি কালবি গায়রিল্লাহ মানে কি? আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলিমদের বিশ্বাস রাখতে হবে, এটা জানতে হবে, মুমিনের অন্তরে, মুসলমানদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে। ঈমান মানে কি? আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ থাকে না। আল্লাহ কোথায়? স্বসত্তায়, সপ্ত আকাশের উপরে, আরশের আল্লাহর উপরে সমুন্নত। মানুষের অন্তরের ভিতরে কিংবা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ স্বসত্তায় বসবাস করে না। তো মাফি কালবি গায়রিল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নাই, এটা দ্বারা কি ওই ভ্রান্ত আকীদার দিকে ধাবিত করা হচ্ছে কিনা যে আল্লাহ কোথায় থাকেন? কেউ বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরিত কলবের ভিতরে আল্লাহ আছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সব মানুষের কলবে আছেন? মুমিনের অন্তরে আল্লাহর প্রতি ঈমান থাকে, মুমিনের অন্তরে আল্লাহর প্রতি তাকওয়া থাকে, যেটাকে বলা হয় আল্লাহর ভয়। কিন্তু আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ আছেন স্বসত্তায়, সপ্ত আকাশের উপরে, তিনি সমুন্নত উপরে। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে কি বুঝলেন? মুমিনের অন্তরে, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় থাকে, যেটাকে বলা হয় আরবি ভাষা তাকওয়া। আল্লাহর প্রতি ঈমান থাকে, যেটাকে বলি আমরা বিশ্বাস। কিন্তু আল্লাহ থাকেন, আল্লাহ থাকেন আরশের উপরে সমুন্নত। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে কি ওই ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা? মাফি কালবি গায়রিল্লাহ, যে সবার কলবের ভিতরে আল্লাহ থাকেন। তাহলে কি ব্যাখ্যা সাপেক্ষ না? যেগুলো চিন্তা আছে, প্রশ্নবিদ্ধ যে সমস্ত সেন্টেন্স, এগুলো গান গাওয়া থেকে সতর্ক থাকাটাই ভালো। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নূরের তৈরি বুঝালো। যদি গান দ্বারা নূরের তৈরি বুঝায়, তাহলে এখানে প্রশ্ন আছে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তো নূরের তৈরি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে, কিন্তু তিনি নূরের তৈরি না। কোরআন মাজিদে চাঁদকে বলা হয়েছে নূর, কয়েক জায়গায় বলা হচ্ছে চাঁদ হচ্ছে কি নূর। কিন্তু চাঁদে তো বিজ্ঞানীরা গিয়েছেন না। চাঁদটা কি নূরের তৈরি? চাঁদ কিন্তু নূরের তৈরি না। কিন্তু চাঁদ আলো দেয়, সূর্য থেকে আলো পেয়ে সে আলো দেয়, কিন্তু চাঁদ নূরের তৈরি না। অথচ কোরআনে চাঁদকে বলা হয়েছে নূর। তো চাঁদ নূর, কিন্তু নূরের তৈরি না। কোরআন মাজিদে নূর। আমরা যে পড়ি কোরআন কাগজের তৈরি, অফসেট পেপারে থাকে না, আল্লাহর বাণী, কিন্তু এটাকে নূর বলা হয়েছে। কিন্তু এটা কি নূরের তৈরি এখন আমাদের হাতে? কিন্তু আল্লাহর বাণী অনেক, এটা যে মাহাত্ম্য রাখে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কিন্তু নূরের তৈরি না। যেমন চাঁদ নূর, কিন্তু চাঁদ নূরের তৈরি না। আমরা অনেক সময় বলি না, উদাহরণ দিতে গিয়ে, কোনো মানুষের দ্বারা যদি সমাজে কল্যাণ হয়, দেশে কল্যাণ হয়, কোনো জেলাতে কল্যাণ হয়, বলি কি তুমি আমাদের মহল্লার একটা চেরাগ, বাতি, তুমি নূর। কেন? এর দ্বারা বোঝায় যে তার দ্বারা এলাকায় কোনো ভালো কিছু হয়েছে, অথবা শিক্ষার আলো ছড়িয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার জগতে যারা হানাহানি, মারামারি, পথভ্রষ্টতায় লিপ্ত ছিল, তাদেরকে হেদায়েতের আলোর পথে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বিশাল কাজ, বিশ্ববাসীকে আল্লাহর পথে ফিরে আসার জন্য, নূরের পথে আনার জন্য, আলোর পথে আনার জন্য যিনি কাজ করেছেন, তিনি নূর না, কিন্তু নূরের তৈরি না। এই জন্য বলছি মাফি কালবি গায়রিল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা তো ঠিক আছে। এই যে মাঝখানে দুটা সেন্টেন্স, এটা নিয়ে চিন্তা ভাবনার বিষয় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আজকে সংক্ষিপ্ত খুতবায় আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোরআন সুন্নাহ আমরা ভালোভাবে চর্চা না করার কারণে, তাওহীদকে ভালোভাবে আমরা বুঝা না কারণেই আমাদের দ্বারা অহরহ অসংখ্য ভুল হয়ে যাচ্ছে। শিরকি কথাবার্তা আমাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে, যেটা থেকে পরহেজ না থাকলে, আমরা দূরে না থাকলে আমাদের ঈমান শিরক মিশ্রিত হয়ে যাবে। তখন কিন্তু আমরা জান্নাতে যাওয়ার পথে সমস্যার সম্মুখীন হয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত প্রকার শিরক আছে, যত ধরনের শিরকি আচরণ, কথাবার্তা আছে, এগুলো থেকে বিরত রাখুন। আমিন।
বিগত খুতবাতেও আমরা ছোট শিরকের উপরে কয়েকবার আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে, আজকেও এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম নতুন হিসেবে। তো আমরা প্রত্যেকটা বিষয় যেগুলো শুনেছি সবাই যেন সুন্দরভাবে বুঝে আমল করতে পারি, নিজের জীবনকে, ইমানকে, আচরণকে শিরক থেকে মুক্ত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।